আবার এসআইআর আতঙ্কে আত্মহত্যা এবার বাদুড়িয়া। এসআইআর আতঙ্কে রাজ্যে আত্মহত্যা অব্যাহত এবার উত্তর 24 পরগনার বাদুড়িয়া। পরিবারের অভিযোগ এসআইআর আতঙ্কে আত্মহত্যায় করেছেন বাদুড়িয়ার যদুরহাটির বাসিন্দা বছর 57 শফিকুল মণ্ডল। পরিবার সূত্রে জানা গেছে শফিকুল মণ্ডল পরিবার সূত্রে যদুরহাটিতে তাদের পরিবারের 100 বছরের বেশি আগে থেকে বসবাস করছেন। তার প্রথম স্ত্রী মারা যাওয়ায় দ্বিতীয়বার আবার বিয়ে করেন এবং সেই দ্বিতীয় স্ত্রীর কাগজপত্রের সাথে সন্তানদের বয়সের সমস্যা রয়েছে, নামের বানানে ভুল রয়েছে, আর এই নিয়েই সমস্যা তৈরি হয়। অনেকেই তাকে বলে তাদের ডিটেনশন ক্যাম্পে যেতে হবে। তারপর থেকে সেই রীতিমতো চিন্তিত হয়ে পড়েছিলেন, তিনি মানসিকভাবেও ভেঙে পড়েছিলেন। বেশ কয়েকদিন ধরে দৌড়াদৌড়ি করেও সেই সমস্যার সমাধান করে উঠতে পারছিলেন না। তারপর থেকে কার্যত দুশ্চিন্তা গ্রাস করেছিল শফিকুল মণ্ডলকে। মঙ্গলবার দুপুরে জমিতে দেওয়া কীটনাশক খান তিনি। তড়িঘড়ি স্থানীয় মানুষজন ও পরিবারের লোকজন বাদুড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। দেহটি ময়না তদন্তের জন্য বসিরহাট মর্গে নিয়ে যাওয়া হয়েছে। তার ছেলে রুহুল আমিন মণ্ডল বলেন, কাগজপত্রে ভুল থাকায় বাবা খুব চিন্তিত ছিল, কয়েকদিন খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। এসআইআর নিয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে আত্মহত্যার পথ বেছে নিল। আমরা অসহায় হয়ে পড়লাম, সরকারের কাছে তাদের এভাবে মৃত্যু বন্ধ হোক। খবর পাওয়ার পর বাদুড়িয়ার বিধায়ক কাজী আব্দুল রহিম ওরফে দিলু মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন। তিনি কি বললেন শুনবো। এসআইআর কাগজপত্র নিয়ে এই নিয়েই মানে দীর্ঘদিন ধরে এই কাগজটা যেদিন থেকে ফর্মগুলো ছেড়েছে তার আগের থেকেও চিন্তাই ছিল। আর এই ছাড়ার পরে আরো উনি খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে এই নিয়ে সবসময় এই কি হবে এই নিয়ে চিন্তা করতে করতেই এই সুসাইডটা করেছে। ছেলেদের নামের একটু বানান ভুল ছিল, বয়স রেটে হেরফের ছিল, এইটা নিয়েই সবসময় টেনশন করতো যে এটা কিভাবে কি করবো না করবো কি হবে। এসআর নিয়েই উনি সবসময় জানি এই নিয়ে যে এসআর এটা কি হবে এইটা নিয়ে উনি সবসময় মাথার মধ্যে জানে একটা জব তপ করতো আর কি। খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, এই 3-4 দিন খাওয়া দাওয়াই করে না। এখন চাইছি যে এই আমার চাচা এরকম আত্মহত্যা করেছে, সুসাইড করেছে, এরকম আরও তো অনেক মানুষ করছে। তো সাধারণ মানুষ এই এসআইয়ের ব্যাপারটা নিয়ে সবাই আতঙ্কিত। অনেক মানুষ সুসাইডও করছে, কানে আসছে শুনছি। যাতে এটা বন্ধ হয় এই নিয়েই সরকারের কাছে আবেদন করি, যাতে এটা রুকে যায় বা বন্ধ হয়। মানুষ তো সবাই আতঙ্ক। আপনার নাম? আমার নাম শাহাদুজ্জামান। আমি স্থানীয় বাসিন্দা। স্থানীয় না, আমার চাচা।